ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিকেলে রাজধানীর বংশালে এক কর্মী সভার আয়োজন করে জামায়াত ইসলামী। এতে থানা ইউনিটের কর্মীরা ছাড়াও যোগ দেন কেন্দ্রীয় নেতারা। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানে পতিত সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে স্বৈরাচারের হাতকে যারা শক্তিশালী করেছে তাদের অপসারণ দাবি করেন বক্তারা। ওই ফ্যাসিস্ট অপশক্তির দীর্ঘ ১৬ বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে সেক্টরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। এখনো যারা গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে টাঙ্গাইলে জামায়াতের আরেক অনুষ্ঠানে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব ইসলামিক দলকে জাতীয় স্বার্থে ঐক্য করতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল, জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠে, আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামী দলের সাথে ঐক্যের জন্য প্রস্তুত আছি। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির। বলেন, পরাজিত শক্তি দেশকে রক্তে ভাসিয়ে দিতে চেয়ে ব্যর্থ হয়ে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।